নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আজকের আমি বানাচ্ছি কচু পাতা দিয়ে ডাল। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আর আপনারা বাড়িতেও নিজেরা কচু পাতা তুলে নিয়ে এসে একবার ডাল দিয়ে করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এইভাবে কচু পাতাটা আপনারা কেটে নেবেন, এটা ফেলে দেবেন। তো এইভাবে সুন্দর করে কুচি কুচি করে কাটবেন যাতে সেদ্ধটাও ভালো হয়। এই রকম ভাবে কাটবেন। তো বন্ধুরা, আমার শাকটা কাটা হয়ে গিয়েছে। তো রান্নাঘরে আমরা চলে যাই, গিয়ে এইটা আমি এটা শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো বর্ষাকালে তো পোকা টোকা থাকতে পারে, ওই জন্য ভালো করে চটকে ধুয়ে নেব। জল দিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিলাম। আর এই আমি কচু পাতাটা ভালো করে চটকে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর আমি এই বাটির এতটাই আমি ডাল নিয়েছি। এবার আমি ডালটা ধুয়ে নেব ভালো করে চটকে। আর এই পরিমাণে আমি জল দিয়েছি। দেখুন, কড়াই জল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে নিয়ে আমি দিয়ে দেব। বন্ধুরা, ডালের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য, তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়। দিয়ে দিলাম। তো ডালটা আমার সেদ্ধ হোক ততক্ষণ। ডালটা তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার কচু পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। কচু পাতাগুলো দেওয়া হয়ে গেল। তো আস্তে আস্তে ডালের সঙ্গে পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পাতাটাও কচু পাতাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে আমি নেড়ে দেব। ডাল পাতা দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি আস্তে আস্তে ঝাল হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো আর লবণ। ভালো করে আমি নেড়ে নেব। হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে তারপর আমি ফোড়ন দেব। বন্ধুরা, এই রান্নার জন্য আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচনো, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এখন প্রথমে তেল দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভালো করেই ভেজে নেবেন। তারপরে দিচ্ছি আমি 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো, আদা রসুনের পেস্টটা একটু ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার হয়ে গিয়েছে। তো আমি এটা ঢেলে দিচ্ছি। আস্তে আস্তে নাড়িয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে
বারে বারে নাড়াবেন, কারণ তলায় বসে যায় তো ডাল, ওই জন্য। আমার হয়ে গিয়েছে, এবার আস্তে আস্তে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আমার হয়ে গিয়েছে, আমি এবার আস্তে আস্তে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। তো কারো যদি ভালো লেগে থাকে এই রান্নাটা, তো আমাকে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর এটি ভাত বা রুটি দিয়েও খাওয়া যায়, আপনারা করে একবার খেয়ে দেখবেন।